যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার পড়ে। আর সেটা হচ্ছে পারিবারিক শিক্ষা, বাবা মার দেওয়া শিক্ষা। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যার মনটা সুন্দর তাকে ভাগ্যে পাওয়া যায়। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাও একটা অভিনয়। যারা খুব বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন, দেখবেন বছর শেষে 365% পরিবর্তন হয়ে গেছে। মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক, আর মরে যাওয়াটা স্বাভাবিক। আজ হয়তো সময় খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে এই সময় যাদেরকে চিনে নিলাম, তাদেরকে সারা জীবন মনে থাকবে। আল্লাহ সবাইকে সবকিছু দেয় না, কাউকে দিয়ে পরীক্ষা করে, আর কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা করে। যে আপনাকে অবহেলা করবে, তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যান, কারণ তার অবহেলার কারণেই আপনার একদিন উন্নতি হবে। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলা মানুষকে জ্ঞান শক্তি বাড়ায়। অবহেলা একটা মানুষের ঘুমন্ত মস্তিষ্ক জাগিয়ে তোলে। কাউকে যতই কাছ থেকে চেনেন না কেন, জানেন না কেন, কখনো মন খুলে সব কথা বলতে যাবেন না। মনে রাখবেন, এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান, তাহলে পথটাকে বদলান, সম্পর্কটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। যদি জীবনে শান্তি পেতে চান, তাহলে নিজেকে বদলান, অন্যকে নয়। ভালোবাসলে ঝগড়া হবেই, কিন্তু ঝগড়ার পরে যদি দুজনের আবার মিল হয়ে যায়, সেটাই প্রকৃত ভালোবাসা। হারানোর যন্ত্রণা শুধু সেই মানুষটাই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে। মানুষগুলো কেমন জানি হয়ে গেছে, প্রয়োজন ছাড়া কেউ খোঁজ নেয় না। আমরা মনে করি আমাদের স্মৃতিশক্তি অনেক দুর্বল, কিন্তু কাউকে যখন ভুলার চেষ্টা করি, তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী।